আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ যে কথাগুলো বললাম এটা কিন্তু টোটালটাই কিন্তু আমরা কোশ্চেনটা লিখলাম। একদম জেনুইনলি আমরা কোশ্চেনটা কপি করলাম। কোশ্চেনে বলাই ছিল ফার্স্ট ব্যাগ কন্টেন্স দিস, কোশ্চেনে বলা ছিল সেকেন্ড ব্যাগ কন্টেন্স দিস, এবং কোশ্চেনে এই লাইনগুলো বলা আছে যে তুমি কয়টা বল তুলবা। ওয়ান বল ইজ ড্রন ফ্রম ইচ ব্যাগ। দ্যাট মিন্স তুমি ফার্স্ট ব্যাগ থেকে একটা বল তুলেছো এবং সেকেন্ড ব্যাগ থেকেও তুমি একটা বল তুলেছো, এবং ওই দুইটা বলের মধ্যে আমার কি হতে হবে, অ্যাটলিস্ট ওয়ান হোয়াইট হতে হবে। তাহলে প্রবাবিলিটি অফ অ্যাটলিস্ট ওয়ান হোয়াইট বল। দ্যাট মিন্স আমরা কিন্তু টোটাল কথাগুলো কিন্তু কোশ্চেন থেকে লিখলাম। তাহলে এবার নুসরাত তুমি একটু বলো তো তাহলে যে তুমি কি বুঝতে পারলে এতটুকু দিয়ে। আচ্ছা, তাহলে তুমি প্রথম ব্যাগ থেকে তুমি একটা বল তুলেছো, ওয়ান বল। আবার দেখো তুমি সেকেন্ড ব্যাগ থেকেও কিন্তু তুমি একটা বল তুলেছো। দ্যাট মিন্স তুমি আলটিমেটলি টোটাল বল তুলেছো দুইটা, প্রথম ব্যাগ থেকে একটা এবং সেকেন্ড ব্যাগ থেকে একটা। যেহেতু এখানে ইচ ব্যাগ বলা ছিল, দ্যাট মিন্স প্রত্যেক ব্যাগ থেকে তুমি একটা করে তুলবা। তাহলে তুমি টোটাল বল তুলেছো দুইটা। এখন দেখো সেই দুইটা বল কি কি হতে পারে একটু চিন্তা করো তো। প্রথম ব্যাগেরটা কি কালার আসতে পারে? মনে করো যে কোনো কিছু আসতে পারে, যে হোয়াইট অথবা ব্ল্যাক, আসতে পারে না যে কোনো কিছু? তাহলে মনে করো প্রথম যে বলটা তুললা প্রথম ব্যাগ থেকে সেটা কি কালার হতে পারে, যে কোনো কালার হতে পারে। মনে করো হোয়াইট হলো। আচ্ছা, দ্বিতীয় ব্যাগেরটা কি হতে পারে? মনে করো দ্বিতীয় ব্যাগটাও হোয়াইট হয়ে গেল। হতে পারে, তাই না? হতে পারে, ওকে। এবার তুমি বাকি আরো কি কি হতে পারে বলো তো, প্রথমটা এবং পরেরটা। হোয়াইট হলো প্রথমটা, আর সেকেন্ড ব্যাগ থেকে ব্ল্যাক আসলো। নেক্সট, নেক্সট হচ্ছে তোমার প্রথম ব্যাগ থেকে ব্ল্যাক, সেকেন্ড ব্যাগ থেকে হোয়াইট, তারপরে দুইটায় ব্ল্যাক আসতে পারে। দেখো তো, এই চারটা কেস কিন্তু ঘটতে পারে, প্রত্যেকটাই কিন্তু ঘটতে পারে, সম্ভাবনা কিন্তু আছে, প্রত্যেকটাই ঘটতে পারে। এখন তার মানে আমরা বুঝতে পারলাম যে তুমি যদি দুইটা বল তুলো, এখান থেকে একটা এখান থেকে একটা, তাহলে এই চার রকম ব্যাপার ঘটতে পারে, চারটা যে কোনো একটা রকম ঘটতে পারে। এখন আমার কোশ্চেন হচ্ছে, এই যে কোশ্চেনে চাওয়া হয়েছে অ্যাটলিস্ট ওয়ান হোয়াইট, এই কন্ডিশনের সাথে মিলে, এই কন্ডিশনের সাথে এখান থেকে কোনটা মিলে? যে কোনো একটা নাকি একের বেশি নাকি কোনটা মিলে? অ্যাটলিস্ট ওয়ান হোয়াইট, অ্যাটলিস্ট ওয়ান হোয়াইট মানে কি? আচ্ছা, যে কোনো একটা হোয়াইট বল থাকবে, আচ্ছা তার মানে এটা হতে পারে, তাই না? আবার দেখো এটাও হতে পারে। আচ্ছা, আর কোনোটা হতে পারে? আর কোনোটা হতে পারে? আচ্ছা, আচ্ছা, তো অ্যাটলিস্ট ওয়ান হোয়াইট এই কথাটা তুমি একটু বাংলা করো তো। কম, তোমার বইয়ে তো বাংলা আছে। বই নাই? একদম লাস্টে লেখা আছে না, সি নাম্বারটাতে, সি নাম্বার সি। আমি সি নাম্বার করতেছি, গ নাম্বার গ। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে অ্যাটলিস্ট ওয়ান হোয়াইট এটা মানে হচ্ছে কমপক্ষে একটি হোয়াইট। আর কমপক্ষে একটি হোয়াইট মানে একটা হোয়াইট থাকতেই হবে। যদি একের বেশি থাকে কোনো সমস্যা নাই, বরং ভালো, কিন্তু কম থাকতে পারবে না। তাহলে এই কথাটার মানে অ্যাটলিস্ট ওয়ান হোয়াইট। দেখো সবাই, দেখো এখানে একটার বেশি আছে কোনো সমস্যা নেই, ভালো। এখানে একটা হোয়াইট আছে, এটাও চলবে। এখানে একটা হোয়াইট, এটাও চলবে। কিন্তু এখানে কোনো হোয়াইট নাই, এখানে কোনো হোয়াইট নাই, সুতরাং শুধুমাত্র এটা চলবে না। তাহলে আমরা বুঝতে পারলাম কমপক্ষে একটা হোয়াইট এই কথার অর্থ হচ্ছে উপরের তিনটা, অর্থাৎ একটা হোয়াইট থাকতেই হবে, একটার বেশি হলে সমস্যা নাই, কিন্তু একটাও থাকবে না হোয়াইট এরকম হবে না। সো তারা আমাদের কাছে জানতে চেয়েছে এই উপরের তিনটা, তারা আমাদের কাছে এই উপরের তিনটার প্রবাবিলিটি জানতে চাইছে, কিন্তু তারা চায়নি কোনটা, চায়নি নিচেরটা। তা আমরা একটা কাজ করব, ওই যে আমরা কমপ্লিমেন্টারি যে রুলটা জানতাম, কমপ্লিমেন্টারি ওই রুল দিয়ে ম্যাথটা করব। সেটা কিরকম?
সেটা হচ্ছে আমরা কিন্তু জানি যে যে কোনো ইভেন্টের টোটাল প্রবাবিলিটি কত, নিশ্চয়ই ওয়ান। তাহলে যে কোনো ইভেন্টের টোটাল প্রবাবিলিটি হচ্ছে ওয়ান। আচ্ছা ভালো কথা, তোমার দরকার কোনটা? তোমার কিন্তু দরকার উপরের তিনটা, তোমার দরকার উপরের তিনটা। তাহলে তুমি যদি ওয়ান থেকে নিচেরটা মাইনাস করে দাও, তাহলে কি উপরের তিনটা পাওয়া উচিত না, নাবিলা? তার মানে হচ্ছে এই যে ওয়ান দিয়েছি, ওয়ানটা অ্যাকচুয়ালি কি, ওয়ানটা হচ্ছে এই চারটারই একসাথে প্রবাবিলিটি হচ্ছে ওয়ান। ওয়ান থেকে যদি আমরা নিচেরটা মাইনাস করে দিই, তাহলে আমরা পেয়ে যাব উপরের তিনটা পেয়ে যাব। আচ্ছা, তাহলে সবাই লিখবা হচ্ছে ওয়ান মাইনাস প্রবাবিলিটি অফ, একটা ফোন এসছে। ওকে দেখো, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমি যেই কথাটা একটু আগে বললাম যে ওয়ান যেহেতু টোটাল প্রবাবিলিটি, এখান থেকে মাইনাস করে দিব কি টু ব্ল্যাক বলস, এখান থেকে মাইনাস করে দিব টু ব্ল্যাক। টু ব্ল্যাকটা মাইনাস করে দিলে ওয়ান থেকে টু ব্ল্যাক মাইনাস করলে পেয়ে যাব উপরের তিনটা, যা আমাদের দরকার। ওয়ান মাইনাস প্রবাবিলিটি অফ, এই যে টু ব্ল্যাক বলস, টু ব্ল্যাক বলসকে একটু ভেঙে লেখা যায়। একটু ভেঙে লেখা যায় কিভাবে? টু ব্ল্যাক বলসকে ভেঙে লেখা যায়, এই যে দুইটা ব্ল্যাক বলস, এটা আসবে কোত্থেকে? দুইটা ব্ল্যাক বলস কোত্থেকে আসবে? নিশ্চয়ই একটা আসবে ফার্স্ট ব্যাগ থেকে, আর একটা নিশ্চয়ই আসবে সেকেন্ড ব্যাগ থেকে। তাহলে আমরা এই কথাটা একটু ভেঙে লিখি। তাহলে ওয়ান ব্লক, এই কথাটাকে একটু ভেঙে লিখতে হবে। ওয়ান ব্লক ফ্রম ফার্স্ট ব্যাগ, ওয়ান ব্লক ফ্রম ফার্স্ট ব্যাগ অ্যান্ড, মাঝে কিন্তু অ্যান্ড কথাটা আসতেছে, হ্যাঁ অ্যান্ড, অ্যান্ড ওয়ান ব্লক ফ্রম সেকেন্ড ব্যাগ। তার মানে তুমি কথাটাকে ভেঙে লেখার চেষ্টা করবা। নাবিলা, ভেঙে লেখার কারণটা কি বলো তো? আমি আগের দিন বলেছিলাম। অর্থাৎ এই যে মাঝে, এই দেখো মাঝে এখানে অ্যান্ড বসবে নাকি অর বসবে? হ্যাঁ, তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার যে আমরা ভেঙে এই কারণে লিখি যে মাঝে কি আমার অ্যান্ড কথাটা আসতেছে নাকি মাঝে অর কথাটা আসতেছে, এটা খুবই ইম্পর্টেন্ট। যদি অ্যান্ড কথাটা আসে তাহলে তুমি ইনটু দিবা, আর যদি অর কথাটা আসে তাহলে তুমি প্লাস দিবা। এটা খুবই ইম্পর্টেন্ট, এই কারণে আমাদেরকে ভেঙে লিখতে হয়। তাহলে দেখো ভেঙে লেখার ক্ষেত্রে কিন্তু আমাদের মাঝে কিন্তু অ্যান্ডই আসতেছে। কেন? টু ব্ল্যাক বস কোত্থেকে আসবে? ওয়ান ফ্রম ফার্স্ট ব্যাগ অ্যান্ড অন ফ্রম সেকেন্ড ব্যাগ। কথাটা কিন্তু অ্যান্ডই আসতেছে, সো অ্যান্ড আসলে এখানে ইনটু হবে আর কি। সো এটা বোঝার জন্য আমাদেরকে ভেঙে লিখতে হয়। এখন দেখো ওয়ান মাইনাস, আমি কিন্তু ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি বের করব। এখন এই জিনিসটা সম্পর্কে নুসরাত, তুমি যদি ভিডিও দেখে থাকো তোমার আইডিয়া থাকবে আর কি। এখন ভিডিও তো আবার তুমি দেখো না, তোমার জন্য ভিডিও করি কিন্তু তুমি দেখো না, বুঝছো নুসরাত? তাহলে আমি যদি একটু, আচ্ছা তাহলে একটু যদি বলার চেষ্টা করো নুসরাত, দেখো তো এই যে ওয়ান ব্লক ফ্রম ফার্স্ট ব্যাক, ভালো কথা, তার মানে ফার্স্ট ব্যাক থেকে একটা ব্লক হতে হবে। এটা হওয়ার প্রবাবিলিটি কত হতে পারে? এটা হওয়ার প্রবাবিলিটি কত হতে পারে? সামথিং বাই সামথিং, ফার্স্ট ব্যাক থেকে ব্লক হওয়ার প্রবাবিলিটি। হ্যাঁ, সামথিং বাই সামথিং, এই যে ফার্স্ট ব্যাক। দেখো ব্লক বল আছে কয়টা? দুইটা, টু, আর টোটাল বল হচ্ছে পাঁচটা, ফাইভ। তাহলে উপরে কত হবে, নিচে কত হবে? যদি তুমি সিম্পলি লিখে দিতে চাও তাহলে টু বাই ফাইভ লিখে দিতে পারবা, কিন্তু আমাদের অন্য ম্যাথ আসলে তখন আবার পারবা না। এই কারণে যেহেতু ওয়ান ব্লক ফ্রম ফার্স্ট ব্যাগ, দ্যাট মিনস ব্লক একটা আসবে ফার্স্ট ব্যাগ থেকে। দেখো ব্লক কিন্তু এখানে ছিল কিন্তু দুইটা, দুইটা ব্লক ছিল। দুইটা ব্লক থেকে তোমাকে নিতে হবে কিন্তু একটা নিতে হবে, দ্যাট মিনস টু সি ওয়ান। টু সি ওয়ান আগের দিন আমরা এই সি দিয়ে শিখিয়েছিলাম, হ্যাঁ কম্বিনেশন দিয়ে যে, তাহলে টু সি ওয়ান। দেখো নিচে আছে পাঁচটা, ফাইভ, নিচে ফাইভ, ফাইভ সি ওয়ান নিচে। তার মানে বুঝতে পারলাম যে ফার্স্ট ব্যাগ থেকে ব্ল্যাক হওয়ার প্রবাবিলিটি, ফার্স্ট ব্যাগে ব্ল্যাক বল দুইটা, নিব একটা। ফার্স্ট ব্যাগে টোটাল বল পাঁচটা, নিব একটা। সেম ভাবে এবার যাব সেকেন্ড ব্যাগে, সেকেন্ড ব্যাগ থেকেও কিন্তু আমার ব্ল্যাকই আসতে হবে। তাহলে দেখো সেকেন্ড ব্যাগ থেকে যদি আমরা ব্ল্যাক আনতে চাই, দেখো সেকেন্ড ব্যাগ থেকে, এই যে সেকেন্ড ব্যাগ, সেকেন্ড ব্যাগে দেখো ব্ল্যাক আছে পাঁচটা, আর টোটাল বল হচ্ছে সাতটা। তাহলে ব্ল্যাক পাঁচটা, ফাইভ সি ওয়ান, সাতটা, সেভেন সি ওয়ান।
যদি একটাই নিচ্ছি আমরা, এই জন্য C1 দিচ্ছি। একের বেশি নিলে আমরা 2 দিতাম, 3 দিতাম, এরকম একের বেশি নিলে। একটা যেহেতু নিচ্ছি সো 1 হবে। তাহলে আমরা জানি যে এভাবে আমরা প্রবাবিলিটি বের করে থাকি। ফার্স্ট ব্র্যাকেটটা হচ্ছে এটা, এটা হচ্ছে তোমার সেকেন্ড ব্র্যাকেটটা। এখন আমরা ক্যালকুলেশন করি 1 মাইনাস, এটা অ্যাকচুয়ালি 2/5। আর মনে রাখবা যদি একটা বল তোলা হয় তাহলে এই সি না লিখলেও চলে। যদি একটা বল তোলা হয় তাহলে এই সি না লিখলেও চলে। সরাসরি 2/5 লিখে দিলেও চলে, সরাসরি 5/7 লিখে দিলেও চলে। এখন তুমি কাটাকাটি করো, কাটাকাটি করলে 1 মাইনাস 2/7 আমরা কাটাকাটি করলাম। এলসিএম করো, এলসিএম করলে এরকম কিছু হয়, আলটিমেট 5/7। এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে আমরা বুঝতে পারলাম অ্যাট লিস্ট এই জাতীয় ম্যাথগুলো আমরা কিভাবে করব। নাবিলা, অ্যাট লিস্ট ম্যাথগুলো কিভাবে করব? মনে করো তোমার কাছে বলা হলো অ্যাট লিস্ট ওয়ান ব্ল্যাক বল, তখন তুমি কি করবা? অ্যাট লিস্ট ওয়ান ব্ল্যাক বল। রাইট, তখন তুমি ওয়ান মাইনাস কি করবা? ওয়ান মাইনাস, অর্থাৎ তখন তুমি ওয়ান মাইনাস টু হোয়াইট বলস। দ্যাট মিনস অ্যাট লিস্ট এই জাতীয় যে ম্যাথগুলো থাকবে, এই জাতীয় ম্যাথগুলা যদি হোয়াইট চাই তুমি ব্ল্যাক মাইনাস করে দিবা, যদি ব্ল্যাক চাই তুমি হোয়াইট মাইনাস করে দিবা। সো মনে রাখতেছো অ্যাট লিস্ট এই জাতীয় ম্যাথগুলো কিভাবে করবা? এই জাতীয় ম্যাথগুলো করার নিয়মই হচ্ছে যেই কালার চাইবে তুমি তার অপোজিট কালারটা মাইনাস করে দিবা, কোড থেকে ওয়ান থেকে, তাহলেই পেয়ে যাবা অ্যাট লিস্ট এই ম্যাথগুলা। তাহলে এই নিয়ম অনুসারে তোমরা একটা ম্যাথ তোমরা নিজেরা করতে পারবা, তোমরা নিজেরা করবা পরে। সেটা নাম্বারটা আমি একটু বলে দিই, সেটা নাম্বারটা হচ্ছে 8/4 নাম্বার। লিখে নাও 8/4 নাম্বার। এই ম্যাথটা একই নিয়মে তোমরা করবা। মনে রাখবা অ্যাটলিস্ট কথাটা থাকলে যেই কালার তোমার কাছে চাওয়া হবে তুমি তার অপোজিট কালারটা মাইনাস করে দিবা, ওয়ান থেকে মাইনাস করবা, তাহলে পেয়ে যাবা। সো আমরা অ্যাটলিস্ট এই ম্যাথগুলো শিখতে পারলাম। সো ম্যাথগুলো কিন্তু নিয়ম অনুসারে একটু আলাদা করতে শিখতে হবে, যে আগের দিন যে চারটা ম্যাথ করেছিলাম তার সাথে এই ম্যাথগুলোর কি পার্থক্য, এগুলো একটু শিখতে হবে। তাহলে আমরা কিন্তু এই বলের ম্যাথ পাঁচটা করলাম এবং পাঁচটা ছিল পাঁচ রকম, কিন্তু ইন্ডিভিজুয়ালি দেখলে দেখবা আর কঠিন না। একসাথে হয়তো অন্যরকম লাগবে, কিন্তু ইন্ডিভিজুয়ালি দেখলে দেখবা যে কঠিন আসলে না, ম্যাথগুলোর মধ্যে ভিন্নতা আছে। ম্যাথগুলো, আচ্ছা আগের দিন আমরা যে ম্যাথগুলো করেছিলাম সেই ম্যাথগুলোতে একটা ব্যাগ থেকে একবারে তোলা হয়েছিল দুইটা বল, একবারে। আবার অথবা অন্য একটা ম্যাথে ছিল একবারে তোলা হলো তিনটা। আবার এরকমও ছিল যে একবারে তোলা হবে চারটা, এরকমও ছিল। কিন্তু আগের দিনের চারটা ম্যাথেই কিন্তু একটা ব্যাপার ছিল, বলগুলো কিন্তু তুমি একবারে তুলছো। এরকম না যে তুমি এই চারটা বল ওয়ান বাই ওয়ান তুলেছো, এরকম কিন্তু না যে তুমি একবার হাত দিয়েছো একটা তুলছো, আবার হাত দিয়ে তুমি তুলছো আর একটা, এরকম না। তার মানে তুমি দুইটা তুলো, তিনটা তুলো আর চারটা তুলো, আগের দিন বলগুলো তুমি একবারই হাত দিয়েছো, একবারেই তুমি তুলে ফেলছো চারটা, অথবা একবারে তিনটা অথবা একবারেই দুইটা। আজকের এই ম্যাথটা হবে কি, তারা তারা তোমাকে বলেছে আজকের এই ম্যাথটাতে, হ্যাঁ আজকের এই ম্যাথটাতে কি বলেছে আমি একটু লিখে নিই, একটু লিখে নিই। ওকে, সবাই দেখতে পাচ্ছ যে আজকের এই ম্যাথটাতে বলা হচ্ছে টু বলস আর ড্রন অ্যাট র্যান্ডম, কিন্তু এই কথাটা তারা লিখে দেয়নি, কিন্তু এই কথাটা তোমাকে বুঝে নিতে হবে। এই কথাটা কখন থাকবে বা কখন না থাকলেও বুঝে নিতে হবে সাকসেসিভলি, যার অর্থ হচ্ছে ওয়ান বাই ওয়ান। এই কথাটা এটা মাঝে মাঝে থাকবে, আবার মাঝে মাঝে যে তোমাকে বুঝে নিতে হবে। তুমি কিভাবে বুঝবা? দেখো কোশ্চেনে কিন্তু একটা কথা লেখা আছে উইথ রিপ্লেসমেন্ট আর উইদাউট রিপ্লেসমেন্ট। মনে রাখবা যখন এই কথাটা লেখা থাকবে উইথ রিপ্লেসমেন্ট অথবা উইদাউট রিপ্লেসমেন্ট, এই কথাটা যখন লেখা থাকবে তখন তোমাকে বুঝে নিতে হবে যে বলগুলো একবারে তোলা হয়নি, বলগুলো তোলা হয়েছে ওয়ান বাই ওয়ান। আর ওয়ান বাই ওয়ান মানেই সাকসেসিভলি। তাহলে ওয়ান বাই ওয়ান মানে কি, তুমি যদি চারটা বল তুলো কিভাবে তুলবা? প্রথমে তুলবা একটা, তারপর আবার একটা, আবার একটা, আবার একটা, মানে চারটা বল তুমি একবারে তুলবা না, ওয়ান বাই ওয়ান তুলবা। সো এখন তাহলে যদি আমরা সিক্সের ওয়ান নাম্বারে প্রথমে এ নাম্বারটাতে বলা আছে, এ নাম্বারে বলা হয়েছে কি যে উইথ প্রতিস্থাপিত হয়, মানে উইথ রিপ্লেসমেন্ট। তাহলে
উইথ রিপ্লেসমেন্ট হলে কি হয় দেখো। উইথ রিপ্লেসমেন্ট যখন থাকবে তখন প্রবাবিলিটি অফ, তারা কি চেয়েছে, কি হওয়ার প্রবাবিলিটি, দুইটি বলই হোয়াইট হবে। প্রবাবিলিটি অফ টু হোয়াইট বলস, তারা কিন্তু দুইটি বলই হোয়াইট হওয়ার প্রবাবিলিটি জানতে চেয়েছে। টু হোয়াইট বলস এটাই তারা জানতে চেয়েছে যদি উইথ রিপ্লেসমেন্ট হয়। আচ্ছা ভালো কথা, এখন তাহলে বোঝার চেষ্টা করবো সবাই উইথ রিপ্লেসমেন্ট মানেটা কি। আচ্ছা নুসরাত, তোমার সামনে এই ব্যাগটা আছে, তুমি কি করতেছো, এই ব্যাগ থেকে কয়টা বল তুলবা? তুমি এই ব্যাগ থেকে বল তুলবা কয়টা নরমালি? না, বল তুমি কয়টা তুলবা? তোমাকে বলা হলো যে তুমি এখান থেকে বল তুলো, তুমি কয়টা বল তুলবা? দেখো টু বলস, দেখছো টু বলস আর ড্রন, টু বলস আর ড্রন, দ্যাট মিন্স তুমি এই ব্যাগ থেকে তুমি তুলতে পারবা কয়টা? দুইটা বল তুলতে পারবা। সেই দুইটা বল তুমি কিভাবে তুলেছো? ওয়ান বাই ওয়ান। ওয়ান বাই ওয়ান মানে কি বললাম? তুমি কি ব্যাগে একবারে হাত দিয়ে এই দুইটা বল তুলে ফেলেছো? একবারে হাত দিয়ে তুলেছো আগের দিন, এই যে আগের দিন, কিন্তু আজকে একবারে না, আজকে সাকসেসিভলি, মানে ওয়ান বাই ওয়ান। তুমি প্রথমবার হাত দিয়ে একটা তুলেছো, তুলে এই দেখো এই ব্যাগ থেকে তুমি প্রথমবার হাত দিয়ে একটা বল তুলেছো, তুলে এই এই রেখে দিলা। প্রথমবার হাত দিয়ে তুলেছো একটা বল, তুলে এখানে রেখে দিয়েছো। ভালো কথা, এই বলটা কি হতে হবে? এই বলটা হতে হবে হোয়াইট হতে হবে। এই বলটা হোয়াইট হওয়ার প্রবাবিলিটি কত? হোয়াইট বল আছে আমার চারটা। নেক্সট, ডিভাইড। আচ্ছা বলো নাবিলা, বলো। একবার নিয়ে তুমি যখন দ্বিতীয়বার তুলবা, তখন দ্বিতীয়বার তোলার আগে, না দ্বিতীয়বার তোলার আগে তুমি এইটা ব্যাগে আবার রিপ্লেস করে দিয়েছো। এক্স্যাক্টলি, আবার তুমি ফেরত দিয়ে দিয়েছো। এক্স্যাক্টলি, টোটাল বল সবসময় সেম থাকবে। তার মানে উইথ রিপ্লেসমেন্ট এই কথাটার অর্থ হচ্ছে যে তুমি ব্যাগ থেকে কিন্তু অবশ্যই একবারে দুইটা বল তুলতে পারবা না, যেহেতু আজকের ম্যাথটা একটু আলাদা, উইথ রিপ্লেসমেন্ট উইদাউট রিপ্লেসমেন্ট। এই জাতীয় ম্যাথগুলো একবারে, মানে একবারে তোলা যায় না। এই জাতীয় ম্যাথগুলো তুলতে হয় ওয়ান বাই ওয়ান, প্রথমে একটা, পরে আবার একটা। তাহলে আমি কি বললাম, তুমি প্রথমে এখান থেকে একটা বল তুলে নিয়েছো। নেক্সট, এই বলটা হোয়াইট হওয়ার প্রবাবিলিটি, তো হোয়াইট বল আছে আমার চারটা, আর টোটাল বল হচ্ছে সাতটা। 4/7 হচ্ছে এই বলটার হোয়াইট হওয়ার প্রবাবিলিটি। নেক্সট, এবার কিন্তু তুমি দ্বিতীয়বার আবার হাত দিবা। দ্বিতীয়বার তোলার আগে তুমি কি করবা? উইথ রিপ্লেসমেন্ট মানে কি, তুমি যে বলটা তুলেছিলা ওই বলটা তুমি ব্যাগে আবার ফেরত দিয়ে দিবা। যে বলটা তুমি তুলেছিলা তুমি ওটা আবার ব্যাগে ফেরত দিয়ে দিলা, দিয়ে তুমি নতুন করে ব্যাগ থেকে আবার একটা বল তুললা। সেই বলটা নতুন করে তুমি ব্যাগ থেকে আবার আরেকটা বল তুললা, মনে করো আবার নতুন বল তুলেছো, ওই বলটা হোয়াইট হওয়ার প্রবাবিলিটি। তো যেহেতু তুমি ফেরত দিয়ে দিয়েছিলা এই জন্য হোয়াইট বল কিন্তু একটাও কমেনি, এমনকি টোটাল বলও কিন্তু একটাও কমেনি যেহেতু তুমি ফেরত দিয়ে দিয়েছো। সো দ্বিতীয়বারও কিন্তু হোয়াইট হওয়ার প্রবাবিলিটি, হোয়াইট বল চারটা এবং টোটাল বল কিন্তু সাতটা। মানে উইথ রিপ্লেসমেন্ট মানে তুমি যখন দ্বিতীয়বার তুলবা তখন প্রথমবারেরটা ফেরত দিয়ে দিবা ব্যাগের মধ্যে। সো তোমার হোয়াইট বলও কমবে না, এমনকি টোটাল বলও কমবে না। সো প্রথমবারও 4/7, পরের বারও 4/7। আচ্ছা, যে যতটুকু বুঝছো বুঝছো, আমরা এবার দ্বিতীয়টা বোঝানোর চেষ্টা করি, দেখা যাক কি হয়। বি নাম্বারে বলেছিল উইদাউট রিপ্লেসমেন্ট, বি নাম্বারে বলেছিল উইদাউট রিপ্লেসমেন্ট। তাহলে বি নাম্বারে যদি উইদাউট রিপ্লেসমেন্ট হয় তাহলে সেক্ষেত্রে কি হতে পারে? প্রবাবিলিটি অফ টু হোয়াইট বলস, তারা কিন্তু এটাই চেয়েছিল, হ্যাঁ টু হোয়াইট বলসই তারা চেয়েছিল। পার্থক্য কি উইদাউট রিপ্লেসমেন্ট? নুসরাত, কি পার্থক্য হতে পারে উইথ রিপ্লেসমেন্ট আর উইদাউট রিপ্লেসমেন্ট? কি পার্থক্য হতে পারে নুসরাত?
বলতেছিলাম তুমি এই ব্যাগ থেকে একটা বল তুলে নিলা, ওকে, তাহলে এই বলটার হোয়াইট হওয়ার প্রবাবিলিটি নিশ্চয়ই আগের মতো 4/7, আগের মতোই হোয়াইট হওয়ার প্রবাবিলিটি 4/7। এবার কি করবা, তুমি দ্বিতীয়বার তুমি আবার তুলবা। যখন তুমি দ্বিতীয়বার আবার তুলবা তখন দেখো কোশ্চেনে কিন্তু লেখা আছে উইদাউট রিপ্লেসমেন্ট। উইদাউট রিপ্লেসমেন্ট মানে তুমি যেটা তুলেছো ওইটা আর ব্যাগে ফেরত দাওনি, ওইটা তুমি আর ব্যাগে রিপ্লেস করো নাই। সো এই বলটা কিন্তু বাইরেই আছে। যখন এই বলটা বাইরে আছে তখন দ্বিতীয়বার তুমি যখন হাত দিচ্ছ তখন কিন্তু হোয়াইট বল কিন্তু একটা বাইরে আছে। সো হোয়াইট বল কিন্তু কমে গেছে। সো হোয়াইট বল এখন আর চারটা নাই, হোয়াইট বল এখন আছে তিনটা। টোটাল বল এখন কিন্তু আর সাতটা নাই, টোটাল বল এখন আছে ছয়টা। তাহলে নাবিলা উইথ রিপ্লেসমেন্ট আর উইদাউট রিপ্লেসমেন্ট বুঝতে পারতেছো এখন? এটাই ব্যাপার, আর কিচ্ছু না। হ্যাঁ, উইথ রিপ্লেসমেন্ট এবং উইদাউট রিপ্লেসমেন্ট শুনতে শুধু এটাই খেয়াল রাখবা, উইথ রিপ্লেসমেন্টে প্রতিবারই বলটা ফেরত দেওয়া হয়, এই কারণে প্রতিবারই প্রবাবিলিটি সেম থাকে। আর উইদাউট রিপ্লেসমেন্টে যে বলগুলো তোলা হয় ওটা ফেরত দেওয়া হয় না, এই কারণে দেখো প্রতিবারই একটা করে কমতে থাকবে, প্রতিবারই একটা করে কমতে থাকবে। তাহলে খেয়াল রাখবো। আর উইথ রিপ্লেসমেন্ট উইদাউট রিপ্লেসমেন্ট এই ম্যাথগুলোর ব্যাপারটা কি, এই ম্যাথগুলোতে কিন্তু বলগুলো কিন্তু আগের দিনের মতো একবারে তোলা হয় না, বলগুলো তোলা হয় কিভাবে, 1/1, প্রথমে একটা পরে একটা। আর আমরা আগের দিন যে ম্যাথগুলো করেছিলাম সেখানে কিন্তু এই 1/1 নাই, সেখানে তুমি একবারে তুলছো, জায়গায় ছিল পার্থক্য। এখন প্রথমটা কাটাকাটি যায় কিনা আমি জানি না, মনে হয় যায় না, আর পরেরটা মনে হয় যায়। এই ছিল উইথ রিপ্লেসমেন্ট এবং উইদাউট রিপ্লেসমেন্টের ম্যাথ। তো আমরা এই যে বলের ম্যাথ, হ্যাঁ বলের ম্যাথ, মোট 6 রকম করলাম, ঠিক আছে, মোট 6 আইটেম, বলের 6টা আইটেমের ম্যাথ করলাম। এগুলো কিছুই না, যদি তোমার ইচ্ছা থাকে আর কি, যদি তোমার ইচ্ছা থাকে যে বলের এই 6টা আইটেমের ম্যাথ তুমি ভালো মতো দেখবা এবং তুমি একটু ক্লিয়ার করার চেষ্টা করবা যে 6টা নিয়ম যেন একটার সাথে আর একটা প্যাচ না লাগে, তাহলে তুমি পারবা। যদি তোমার ইচ্ছা থাকে তাহলে তুমি পারবা। সো এই 6টা নিয়মের ম্যাথ, যা কিনা আগের দিন করেছিলাম 4 নিয়ম, আজকে করেছি 2টা নিয়ম, 6টা নিয়ম। এই 6টা নিয়মের ম্যাথ তুমি যদি একবার ভালো করে দেখো, ক্লিয়ার করার চেষ্টা করো, তাহলে দেখবা সবই ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বলের শেষ ম্যাথ করতেছি, বলের লাস্ট ম্যাথ। এটা এই যে ম্যাথটা আছে 85 নাম্বার, এখানেও কিন্তু 2টা ব্যাগ আছে। আচ্ছা ভালো কথা, এই যে লাইনটা আমি লিখলাম, লাইনটা কিন্তু আমি আবারও বললাম যে লাইনটা কিন্তু আমি কোশ্চেন থেকে লিখেছি। এখন দেখো লাইনটাতে কি বলা আছে, এ ব্যাগ ইজ সিলেক্টেড ইন equiprobable way, then the probability of selecting is back. দ্যাট মিন্স তোমার সামনে 2টা ব্যাগ আছে, দেখো তোমার সামনে 2টা ব্যাগ আছে, এটা ফার্স্ট ব্যাগ, এটা হচ্ছে সেকেন্ড ব্যাগ, তোমার সামনে 2টা ব্যাগ আছে। কোশ্চেনে কি বলা হয়েছে, এ ব্যাগ ইজ সিলেক্টেড ইন equiprobable ওয়ে, দ্যাট মিন্স লটারির মাধ্যমে 2টা ব্যাগ থেকে একটা ব্যাগ আগে সিলেক্টেড হবে, লটারির মাধ্যমে 2টা ব্যাগ থেকে আগে একটা ব্যাগ সিলেক্টেড হবে। তাহলে বলার চেষ্টা করো তো, এই প্রথম ব্যাগ সিলেকশন পেতে পারে এরকম সম্ভাবনা কতটুকু? এটা হচ্ছে যে 2টা ব্যাগ, তোমার সামনে 2টা ব্যাগ আছে, 2টা ব্যাগ থেকে তোমাকে বলা হলো যে 2টা ব্যাগ থেকে সিলেকশন পাবে কয়টা ব্যাগ, একটা ব্যাগ, 2টা ব্যাগই সিলেকশন পাবে না, 2টা ব্যাগ আমাদের লাগবে না, আমাদের যে কোনো একটা ব্যাগ লাগবে। তাহলে তোমাকে বলা হলো যে লটারির মাধ্যমে 2টা ব্যাগ থেকে একটা ব্যাগ সিলেক্ট করা হবে, তাহলে প্রথম ব্যাগের সিলেকশন হওয়ার প্রবাবিলিটি কত? তাহলে বাকিটা কত? হাফ। আচ্ছা, তাহলে তুমি বলেছো যে প্রথম ব্যাগে সিলেকশন হওয়ার প্রবাবিলিটি হাফ। কথাটা আসলে ঠিক আছে, তার কারণ যেহেতু এখানে 2টাই ব্যাগ আছে, তাহলে প্রথম ব্যাগের সিলেকশন হওয়ার সম্ভাবনা 50%, আর দ্বিতীয় ব্যাগেরও কিন্তু সিলেকশন হওয়ার সম্ভাবনা 50%। খুবই স্বাভাবিক যে এরও চান্স 50, এরও চান্স 50, মানে 50-50 চান্স, এও হতে পারে এও হতে পারে। তার মধ্যে সবাই জানি যে 50% মানেই হাফ, তার মানে
প্রথম ব্যাগ সিলেকশন পেতে পারে, এরকম হওয়ার প্রবাবিলিটি হাফ। দ্বিতীয় ব্যাগ সিলেকশন পেতে পারে, এরকম হওয়ার প্রবাবিলিটি হাফ। তার কারণ তুমি বুঝতেছো যে টোটাল ব্যাগ দুইটা, এই কারণে নিচে টু আর উপরে ওয়ান কেন? প্রথম ব্যাগের পক্ষে সে একাই আছে, তাই উপরে ওয়ান। দ্বিতীয় ব্যাগের পক্ষেও সে কিন্তু একাই আছে, এজন্য উপরে ওয়ান। দ্যাট মিনস আমরা যদি নর্মালি চিন্তা করি সেটাও হাফ হচ্ছে, আবার যদি চিন্তা করি প্রথম ব্যাগের চান্স এবং পরের ব্যাগের চান্স 50-50 চান্স, তার মানে এরও চান্স হাফ, এরও চান্স হাফ। সো আমরা বুঝতে পারলাম যদি দুইটা ব্যাগ থেকে একটা ব্যাগ সিলেক্ট করা হয় তাহলে ব্যাগের সিলেক্টিং হওয়ার প্রবাবিলিটি ইজ ব্যাগ ইকুয়াল হাফ, দুইটারই চান্স হাফ। নুসরাত, যদি ব্যাগ থাকতো তিনটা তখন প্রত্যেকের চান্স কত হতো? মনে করো ব্যাগ তিনটা আছে, তখন প্রত্যেকের চান্স কত? ফার্স্ট ব্যাগ, সেকেন্ড ব্যাগ, থার্ড ব্যাগ, তিনটা ব্যাগ, প্রথম ব্যাগের চান্স কত, পরের ব্যাগের চান্স কত, এবং তার পরের ব্যাগের 1/3। 1/3। তার কারণটা আমরা এখানে বুঝতেছি। কারণটা কি? কারণটা হচ্ছে যে এই ব্যাগের পক্ষে সে একাই আছে, এই জন্য উপরে ওয়ান হবে। টোটাল ব্যাগ তিনটা, এই জন্য নিচে থ্রি হবে। দ্যাট মিনস টোটাল ব্যাগ অবশ্যই নিচে বসবে, উপরে বসবে দ্বিতীয় ব্যাগের পক্ষে সে একাই আছে, সো সে বসবে উপরে ওয়ান। তৃতীয় ব্যাগের পক্ষে সে একাই আছে, উপরে ওয়ান। নেক্সট আবার কোশ্চেন লিখো। নেক্সট আবার যদি কোশ্চেন লিখো সেটা কেমন, সেটা হচ্ছে যে আহ, তা থেকে দুইটি বল তোলা হলো। লিখো আবার কোশ্চেন লিখবা। লিখবা হচ্ছে যে টু বলস আর ড্রন। আমরা আবারও কিন্তু কোশ্চেন লিখতেছি, হ্যাঁ আবারও কোশ্চেন লিখতেছি। এখানে কোশ্চেনে যে কথাটা বলা আছে সেটা হচ্ছে যে যেই ব্যাগটা সিলেকশন পাবে সেই ব্যাগ থেকে আমরা দুইটা করে বল তুলব। তাহলে সেই দুইটা বল কি হতে হবে? কোশ্চেন এটাও বলে দেওয়া আছে, সেই দুইটা বল হতে হবে ওয়ান ইজ রেড অ্যান্ড ওয়ান ইজ ব্ল্যাক। একটা রেড হতে হবে এবং অপরটা ব্ল্যাক হতে হবে। ভালো কথা। এখন আমরা ধরে নিব, আমরা যেহেতু জানি যে প্রত্যেকের কিন্তু 50% পায়, তার সম্ভাবনা হাফ। দ্বিতীয় ব্যাগও পেতে পারে, তারও সম্ভাবনা হাফ। ভালো কথা। আমরা আপাতত ধরে নিব প্রথম ব্যাগ সিলেকশন পেয়েছে। আমরা ধরে নিব যে যে সিলেকশন কে পেলো? সিলেকশন পেলো প্রথম ব্যাগ। তাহলে ফার্স্ট ব্যাগ যদি সিলেকশন পায়, আমরা সেখান থেকে কয়টা বল তুলব নাবিলা? হ্যাঁ, ফার্স্ট ব্যাগ থেকে কয়টা বল তুলবো? দুইটা তুলবো। অর্থাৎ যেই ব্যাগই সিলেকশন পাক না কেন আমরা সেখান থেকে, এই দেখো টু বলস, দুইটা বলই তুলবো। আমরা ধরে নিলাম আপাতত যে ফার্স্ট ব্যাগ সিলেকশন পেয়েছে, ধরে নিলাম। এখান থেকে বল তুলবো দুইটা। সেই দুইটা বল কি হতে হবে দেখো? সেই দুইটা বল হতে হবে ওয়ান ইজ রেড অ্যান্ড ওয়ান ইজ ব্ল্যাক। তাহলে নাবিলা, তুমি কি বলতে পারবা ফার্স্ট ব্যাগ থেকে একটা রেড অ্যান্ড একটা ব্ল্যাক, এটার প্রবাবিলিটি কেমন হবে? ফার্স্ট ব্যাগ থেকে একটা রেড অ্যান্ড একটা ব্ল্যাক, এটার প্রবাবিলিটি কেমন হবে? 1/5 কেন হবে? আমাদের প্রবাবিলিটি নিয়ম কি? উপরে বসবে, তুমি যেই বলটা চাচ্ছ ওই বলটা বসবে উপরে, আর নিচে কোনটা বসে? টোটাল। তাহলে ওয়ান ইজ রেড, ওয়ান ইজ রেড। রেড কয়টা আছে? রেড আছে দেখো পাঁচটা। দেখছো রেড আছে পাঁচটা। কিন্তু 5/8 তো একবারে হয় না, গতকাল বলেছিলাম। 5C1। তুমি কি করেছো দেখো, তোমার দরকার একটা রেড। একটা রেড আসবে কয়টা রেড থেকে? একটা রেড আসবে দেখো পাঁচটা রেড থেকে। পাঁচটা রেড থেকে একটা রেড কিভাবে নেওয়া যায়? 5C1। নেক্সট তোমাদেরকে বলেছিলাম যদি অ্যান্ড থাকে তাহলে ইনটু হবে, অ্যান্ড থাকলে ইনটু হবে। এবার দেখো ওয়ান ইজ ব্ল্যাক,
একটা ব্লক আসবে কয়টা থেকে? একটা ব্লক আসবে তিনটা ব্লক থেকে। তিনটা ব্লক থেকে একটা ব্লক, নিশ্চয়ই 3C1। নিচে নিচে হবে টোটাল। দেখো, ফার্স্ট ব্যাগে টোটাল বল হচ্ছে 8টা। তুমি 8টা বল থেকে তুলেছো কয়টা বল? 8টা বল থেকে তুমি তুলেছো 2টা বল। 8টা বল থেকে 2টা বল তুললে কি লিখতে পারি নিচে? 8C2, দুইটা না? 8C2। তাহলে নাবিলা, তুমি একটু মনে করে দেখো, আগের দিন আমি একটা কথা বলেছিলাম। বলেছিলাম যখন যোগ চিহ্ন হয়, প্লাস হয়, তখন কোথায় হয়? আর যখন ইনটু হয় তখন কোথায় হয়? মনে পড়ে? বলেছিলাম আগের দিন। সে তো ঠিক আছে, কিন্তু আমি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলাম। সেটা হচ্ছে যখন প্লাস হয় তখন প্লাসটা হয় মাঝে। অর্থাৎ এখানে হয় ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি, এখানে হয় এক্স্যাক্টলি। এবার ঠিক আছে, যখন আমরা প্লাস দিয়ে থাকি তখন দিতে হয় মাঝে। অর্থাৎ ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি মাঝে প্লাস। আর যখন ইনটু হয় তখন কিন্তু মাঝে হয় না, তখন উপরে হয়। এই যে উপরে, উপরে হবে আর নিচে হবে একবারে। তার মানে প্লাস হলে মাঝে হয় আর ইনটু হলে উপরে হয়। সো দেখো, এই কারণে এখানে যে অ্যান্ড লেখা ছিল, এই অ্যান্ডটা কিন্তু উপরে হবে, অ্যান্ডটা হবে উপরে। আচ্ছা দেখো, এবার খেয়াল করো। এবার আমরা একটু প্লাস দিলাম। প্লাস কেন দিলাম? প্লাস দিলাম এই জন্য যে তুমি কিন্তু এতক্ষণ বের করছো কোনটার বের করছো? এতক্ষণ বের করছো ফার্স্ট ব্যাক। তার কারণ কি? তুমি ধরে নিয়েছিলা যে ফার্স্ট ব্যাক সিলেকশন পেয়েছে। মনে করো ফার্স্ট ব্যাক সিলেকশন পায়নি, তাহলে সিলেকশন কে পেতে পারে? সিলেকশন পেতে পারে তখন সেকেন্ড ব্যাক পেতে পারে। যদি সেকেন্ড ব্যাক সিলেকশন পেয়ে থাকে, সেখান থেকে আমরা কয়টা বল তুলবো? এখান থেকেও দুইটাই তুলবো। তাহলে এখান থেকেও দুইটাই তুলবো। সেই দুইটা কি হতে হবে? সেই দুইটার মধ্যে একটা হতে হবে রেড অ্যান্ড একটা হতে হবে ব্ল্যাক। তাহলে সবাইকে একটা পরামর্শ দিচ্ছি, সবাই এখানে প্লাসের পরে একটু জায়গা রেখে তারপরে দাগ দাও। সবাই প্লাসের পরে একটু জায়গা রেখে তারপর দাগ দাও। এবার নুসরাত, তুমি বলো তো একটু কি হবে সেকেন্ড ব্যাক থেকে একটা রেড আর একটা ব্ল্যাক হওয়ার প্রবাবিলিটি? 1 1 1। ওইটা 1 কেন নুসরাত? কেন 1 ওটা? এটাই তো কথা। একটা রেড, এই কারণ। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো। আচ্ছা, আর নিচে কি হবে? 9C2, 9টা বল হচ্ছে টোটাল, তুমি নিচ্ছ দুইটা। আর নিচে হবে 9C2। ওকে, তাহলে আমরা দেখতে পেলাম যে প্রথম ব্যাগের ব্যাপার ছিল এটা, এটা ছিল সেকেন্ড ব্যাগ। কিন্তু আমরা কিন্তু জানি না যে সিলেকশন এ পাবে নাকি সিলেকশন এ পাবে, আমরা কিন্তু জানি না। কিন্তু আমাদের কিন্তু এটা জানা আছে যে প্রথম ব্যাগে সিলেকশন হওয়ার প্রবাবিলিটি হাফ। এই কারণে আমরা কি কাজ করব ভালো করে খেয়াল করো সবাই। আমরা যে কাজটা করব, যেহেতু প্রথম ব্যাগে সিলেকশন হওয়ার প্রবাবিলিটি ছিল হাফ, আমরা এই হাফকে মাল্টিপ্লাই করে দিব প্রথম ব্যাগের সাথে। নাবিলা ঠিক আছে? প্রথম ব্যাগ তো মানে এককভাবে নাই। অর্থাৎ এই যে নুসরাত দেখো, মনে করো প্রথম ব্যাগ যে সিলেকশন হবে এটা তো আমরা নিশ্চিত না, তাই না? এটা কিন্তু আমরা নিশ্চিত না। আবার আবার সেকেন্ড ব্যাগ যে সিলেকশন পাবে এটাও কিন্তু আমরা নিশ্চিত না। কিন্তু আমরা কিন্তু এটা জানি, প্রথম ব্যাগ সিলেকশন হওয়ার প্রবাবিলিটি দেখো হাফ। আবার দেখো সেকেন্ড ব্যাগ, সেকেন্ড ব্যাগটাও কিন্তু সিলেকশন হওয়ার প্রবাবিলিটি হচ্ছে হাফ। তার মানে আমরা প্রথম ব্যাগের যাই আসুক না কেন তার সাথে হাফটা মাল্টিপ্লাই করে দিতে হবে। সেকেন্ড ব্যাগ থেকে যাই আসুক না কেন তার সাথে এই হাফটা মাল্টিপ্লাই করে দিতে হবে। তার কারণ এরও চান্স ছিল 50%, এরও চান্স ছিল 50%। এই কারণে দুইটার সাথেই এই হাফটা
মাল্টিপ্লাই করে দিতে হবে। বুঝতে পারলাম কিছুটা? এবার সবাই ক্যালকুলেশন কন্টিনিউ করো। এবার শুধুই সবাই ক্যালকুলেশন করো। যদি ক্যালকুলেশন করে তখন কত আসে দেখার চেষ্টা করো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ক্যালকুলেশন করে আমরা এই আনসারটা পেলাম। এখন একটা গুরুত্বপূর্ণ যে ব্যাপার সেটা হচ্ছে আমরা কিন্তু দেখলাম যে বলের ম্যাথ করলাম আমরা 7 আইটেম। বলের 7টা নিয়মের ম্যাথ করলাম। এই 7টা নিয়মের ম্যাথ সবার জন্য পরামর্শ যে সবাই 7টা নিয়ম ঠান্ডা মাথায় 7টা নিয়মই আরেকবার দেখবা এবং চিন্তা করবা যে আসলে কোনটা কেন এমন হলো, একটু চিন্তা করবা। এবং একটু তোমাকে এটা পারতে হবে বা তোমার এটা করার ইচ্ছা আছে, এরকম চিন্তা নিয়ে দেখবা। তাহলে দেখবা এই 7টা আইটেমে যে বলের ম্যাথগুলো আছে ইন্ডিভিজুয়ালি দেখলে দেখবা যে আসলে কঠিন কিছু ছিল না। নাবিলা কি বলো? আচ্ছা, তাহলে কিন্তু বলের ম্যাথ শেষ হলো। আমাদের শুধু কিসের ম্যাথ বাকি আছে আমি একটু বলি। ওই যে কার্ডের ম্যাথগুলো বাকি আছে, কার্ড, হ্যাঁ, কার্ডের ম্যাথগুলো বাকি আছে। তো আমরা তাহলে নেক্সট ক্লাস তো আগামীকাল, তো আগামীকাল আমরা এই কার্ডের ম্যাথগুলো করব। কার্ডের ম্যাথগুলো করলে এই 10.2 শেষ হবে। মানে কালকে মানডে না? কালকে মানডে না? ওই ফ্রাইডেটা সানডে এসেছিল। ফ্রাইডেটা সানডে এসেছিল কিন্তু মানডে আগে থেকে ছিল, হ্যাঁ। হ্যাঁ, 6:30টায়। সানডেও 6:30টায়, মানডেও 6:30টায়, শুধুমাত্র থার্সডেটা 7:30টায়। হ্যাঁ, ঠিক আছে তাহলে।